রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, রাধিকা ব্লগ। আর আজকে কিন্তু রাধা অষ্টমী, আর রাধা অষ্টমীর কিন্তু শুভেচ্ছা সবাইকে। আর এই যে দেখো, আমি এদিকে আমার সখাকে, আমার কৃষ্ণকে আমি রাধা সাজিয়েছি। ওড়না পরিয়ে সুন্দর করে রাধা সাজিয়ে তারপর ভোগ নিবেদন করেছি। আর বানিয়েছি সব সবজি দিয়ে খিচুড়ি, কচুরমুখী, আলু, সব কিছু সবজি দিয়ে খিচুড়ি আর 5 রকম ভাজা। এদিকে লেবুর জল দিয়েছি, বা রাধারানীর খুব প্রিয় লেবুর জল, নারিকেলের জল। আর এই যে দেখো গুরুদেব আমার, আর এই যে দেখো গুরুদেবকেও ভোগ নিবেদন করেছি। চাটনি, পায়েস, 5 রকম ভাজা, শসা আর লেবু কেটে দিয়েছি ভগবানকে। তো এই যে দেখো আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন হলো আমি একটু বেরিয়ে যাব, ভগবান ভোগ গ্রহণ করবেন। তারপর হলো বাকি কাজকর্ম। তো এই যে দেখো ভগবানের ভোগ সরানো হয়ে গেছে, প্রসাদ হয়ে গেছে, এই যে রেখে দিয়েছি। এটা আমার হাজব্যান্ডের জন্য রেখেছি। আর বাকিটুকু প্রসাদ মিলিয়ে দিয়েছি, যতটুকুন খিচুড়ি ছিল সেখানে, সেটাও প্রসাদ হয়ে গেছে। তো সবাইকে দিব, পাড়া প্রতিবেশী। তো এই যে দেখো এগুলো এখনও পরিষ্কার করা হয়নি, মোছা ধোয়া। আর এখানে দেখো খিচুড়ি এখানে মিলিয়ে দিয়েছি, প্রসাদ সবাই পাবে, তার জন্য সবাইকে দিব একজন একজন করে। আর বাসনপত্র কিছুই মাজা হয়নি। আর এটা হলো পায়েস, চাটনি, এগুলো। এখনও ঠাকুর ঘরের কাজ গোছানো হয়নি বন্ধুরা, গোছাবো আস্তে আস্তে। তো আজকে রাধা অষ্টমী ছিল, 12টা পর্যন্তই উপাস ছিল। তো 12টার মধ্যেই আমার সব হয়ে গেছে। আর হলো এখন একটু চাটা খাবো, তারপর গীতা পাঠ করব। আর ছেলে যে দেখো কলেজ থেকে এসেছে, ওকে একটু প্রসাদ দিয়ে দিলাম। প্রসাদ খেয়ে ও আবার চলে যাবে। তো ও অল্প টাইমের জন্য এসেছে, সকালে সেরকম কিছু খেয়ে যায়নি। পাশেই ওর কলেজ, বেশি দূরে না, ওর খিদে পেলে খেয়ে যায় এসে। তো এই যে দেখো এখন হলো শাশুড়ি মা চা করছে। তো একা একা করছি, আর শাশুড়ি মাও করছে। শাশুড়ি মা সবজিগুলো কেটে দিয়েছে, একা তো করা যাবে না, শাশুড়ি মাও হেল্প করে। মানে মিথ্যে কেন বলবো, শাশুড়ি মাও হেল্প করে। তো এখন হলো একটু চা খাবো, চা খেয়ে গীতা পাঠ করব। আর কৃষ্ণের অষ্টতর শতনামটা করা হয়ে গেছে। আর এই যে দেখো ছেলের খাওয়া হয়ে গেছে, ও এখন এই ওখানে ডাস্টবিনে প্যাকেটটা ফেলে তারপর চলে যাবে হলো আবার কলেজে। তো এখন হলো একটু পরেই করব। আর যদি একদমই সময় না পাই, সন্ধ্যার সময় করব গীতা পাঠ। আর ঘরের বিছানা তোলা এগুলো কিছুই হয়নি। আর ছেলে চলে যাচ্ছে এখন কলেজে, জুতোটা পরে নিচ্ছে। তো ও জানি কী বলছিল, তো আমি বললাম বলিস না। তো এই যে দেখো এখানে ছেলে এখন চলে গেছে কলেজে। তারপরে এই যে একটা বিছানা তোলা হয়েছে, বাকিটা তোলা হয়নি। তো তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আমার নতুন বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আর আমার নতুন বন্ধুদেরকে বলছি, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে রাধা অষ্টমীর শুভেচ্ছা সবাইকে। তো আমার খুব ভালোই কাটলো রাধা অষ্টমী, ভগবানের কৃপায়, ভগবানের ইচ্ছায়। তো মনটাও খুব ভালো লাগলো। তো দেখি সন্ধেবেলা হয়তো গীতা পাঠটা করব। আর আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ।